ফের দিন দুপুরে ডাকাতি। এবার শিলিগুড়ি হিলকাট রোড সংলগ্ন একটি সোনার দোকানে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটল। জানা গিয়েছে, এদিন ভোর দুপুরে ওই সোনার দোকানে 8 জনের একটি দল মুখে কাপড় বেঁধে আচমকায় হানা দেয়। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিরাপত্তা রক্ষীকে শৌচালয়ে বেঁধে রেখে অবাধে লুটপাট চালায়। কয়েক কোটি টাকার সামগ্রী চুরি গিয়েছে বলেও দাবি দোকান মালিকের। আর এই মুহূর্তে রয়েছে আমাদের প্রতিনিধি সানি। শিলিগুড়ির মতন একটা জায়গায় দিন দুপুরে ডাকাতি, কি বলবে? একদমই পায়েল, দেখো তোমাকে জানিয়ে রাখি, শিলিগুড়ি যা উত্তর পূর্ব ভারতের একমাত্র প্রবেশদ্বার, অত্যন্ত জনবহুল, এবং সব থেকে বড় বিষয় রয়েছে যে হিলকাট রোড একেবারে শহরের মূল প্রান্তে বলা চলে। সেই হিলকাট রোডেই কিন্তু একটি সোনার দোকানে আজকে এই ভয়াবহ একটা ডাকাতির ছক, যেখানে বলা চলে যে রীতিমতো 8 জনের একটি দল, যেখানে 2 জন মহিলা কর্মীও আর ছিলেন। তারা কিন্তু রীতিমতো ক্রেতা সেজেই সেখানে আসেন এবং তারপরে নিরাপত্তা রক্ষী যা ব্যাংক, যেখানে এই যে সোনার দোকান, সেখানকার নিরাপত্তা রক্ষীকে কিন্তু রীতিমতো একদম শৌচালয়ে বা একেবারে বেঁধে রেখে কিন্তু সেখান থেকে কিন্তু একেবারে সমস্ত রকমের সামগ্রী নিয়ে সম্পদ দেন। এবং এই মুহূর্তে তোমাকে একটু আপডেট জানিয়ে রাখি, ঘটনার পরেই কিন্তু ঘটনাস্থলে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী সেখানে উপস্থিত হন। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ থেকে শুরু করে শিলিগুড়ি মেয়র গৌতম দেব সেখানে আসেন, এবং তারপরেই কিন্তু একাধিক যে সমস্ত জায়গাগুলি রয়েছে, যেমন দার্জিলিং মোড় থেকে শুরু করে যে সমস্ত শিলিগুড়ি থেকে বেরিয়ে যাওয়ার যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে, সেই সমস্ত পয়েন্টে কিন্তু শিলিগুড়ি পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়। এবং তারপরে ইতিমধ্যেই এখনকার সর্বশেষ যে আপডেট রয়েছে যে 2 জনকে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশের তরফে, এবং তদন্তের সাপেক্ষে কিন্তু এখনো পর্যন্ত নাম পরিচয় থেকে শুরু করে কোনো রকম তথ্য প্রদান করা হয়নি পুলিশের তরফে। তবে ইতিমধ্যে 2 জন আটক হয়েছে, বাকিদের তল্লাশি চলছে। তোমাকে জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু জলপাইগুড়ির ময়নাগুড়ি বোলবাড়িতে কিন্তু এটিএম লুটের ঘটনা, এবং তারপরেই শিলিগুড়ির মতো শহরেও কিন্তু এটিএম লুটের ঘটনা উঠে আসে। এবং তারপর আজকে এই ধরনের যে একটা বড় একটা সোনার দোকান, যেখানে একটা সোনার দোকানে ডাকাতি, কার্যত শহরের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলা শুরু করেছে শহরবাসী। তবে প্রশাসন তৎপর রয়েছে, ইতিমধ্যে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, বাকিদের তল্লাশি চালানো হচ্ছে। পায়েল, সানি, আবারও নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, এখানে পুলিশ প্রশাসনের তরফে কি জানানো হচ্ছে? দেখো তোমাকে জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু একাধিক পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন, যেমনটা পুলিশ প্রশাসনের তরফে জানানো হচ্ছে। তবে তদন্তের স্বার্থে, যেহেতু এত বড় একটা শহরে এই ধরনের লুটের একটা ঘটনা, ডাকাতির ঘটনা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন কিন্তু এখনো পর্যন্ত কোনোভাবে কোনো কিছু তারা জানাতে চাইছেন না। তারা তৎপর রয়েছেন, তারা বলছেন গোটা ঘটনার তদন্তে তারা রয়েছেন, এবং বাকি আরো যে কয়েকজন অভিযুক্ত রয়েছে তাদেরকেও পুলিশ তাদের নিজেদের জালে তুলে নিয়ে আসবে, এবং তারপরে তদন্ত প্রক্রিয়া হওয়ার পরেই কিন্তু গোটা বিষয়টি তারা জানাবে। ধন্যবাদ সানি। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি, ভর দুপুরে শিলিগুড়ির একটি সোনার দোকানে 8 জনের একটি দল মুখে কাপড় বেঁধে রীতিমতো হানা দেয়। তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে নিরাপত্তা রক্ষীকে শৌচালয়ে বেঁধে রেখে অবাধে লুটপাট চালায়। কয়েক কোটি টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে দাবি দোকান মালিকের। উত্তরবঙ্গের প্রতিটি জেলা পুলিশকে সতর্ক করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। হাত লক করে দিল, তারপর তো